এ তুমি তুমি বিস্কুট খাবে? তুমি বিস্কুট খাবে? খাবে বিস্কুট? হুম, না মিনি। হ্যাঁ, আওয়াজ দেখো। হ্যাঁ, হয়তো ডোডো ক্রিম মাখছে, ডোডোকে দেখছে। চলো আজ ডোডোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই যে মাছের ঝোল ভাত আর পুঁইমিটুলিটা এখনো দিয়ে উঠতে পারিনি। এই যে গরম তো, ওর মধ্যে দিলে ভেপসে যাবে। যে ঝুড়ির তলে রেখেছি ঠান্ডা করতে। যে মাছের ঝোল করেছি, ঝোলটা রয়েছে। কারণ হচ্ছে আমাদের মাছের ঝোলটা করে উঠতে পারিনি। এই যে টাইমে দিতে হয় তো, চা বসিয়েছি। আমি তো বেরিয়ে গেলে কি বলো তো, ধীরে সুস্থে করা যায়, নাহলে তাড়াহুড়ো লেগে যায়। কারণ আমাদের তো রান্না করতে হবে। এই যে আমি সবজি বানিয়ে টানিয়ে রেখে দিয়েছি। তো চলো, মর্নিং মর্নিং সবাইকে গুড মর্নিং। আমার তো মর্নিং শুরু হয়ে গেছে অনেক সকালে। তোমাদেরকে সবাইকে জানাই মর্নিং। তো চলো, আমি আমার পরে আসছি, মেয়েকে চা দিয়ে নিই। তোমাদের দাদা এখনো বেরোয়নি। তোমাদের দাদা মিনি, মিনি কেন বড় বাবা? ডোডোর আজকে থিঙ্কিংটা হচ্ছে, আগে যখন ডোডো স্কুলে যেত, দাঁড়াও বাপি আমি যাব, দুজনকে স্কুলে ছাড়তো আগে। আজকে হচ্ছে অফিসে ছাড়ছে। হ্যাঁ আসো, চানাচুর খেতে খেতে অফিস যাচ্ছে। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। আবার আমার কাজ শুরু। কমপ্লিট। মানে গুড মর্নিং মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলি, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। যে যে প্রান্ত থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নীলিমার হ্যাপি ফ্যামিলিতে। ছোটদেরকে অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানি। অনেকক্ষণ আগে তো ব্লগ শুরু করে দিয়েছি। আজকে আর কাজ শেয়ার করিনি, কারণ কাজ শেয়ার করতে গেলে না আমার অনেক কিছু লেট হয়ে যাচ্ছে। তো ওর জন্য আর হয়ে ওঠেনি। আর সকালবেলা চাপ হয়ে যায় খুব, ডোডোকে গুছিয়ে খেতে দেওয়া, তারপরে তোমাদের দাদাকে ওষুধ প্লাস চা দেওয়া, এই সব মিলিয়ে চলতে থাকে, তো হয়ে ওঠে না। তার মধ্যে আবার গোপাল সেবা, এই যেমন ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আজকে আর কিচ্ছু শেয়ার করিনি। বাবানকে তুলে জল খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। গোপাল সেবাও হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজ অলমোস্ট সকালটা হয়ে গেছে, বেলাটা বাকি আছে। আর এখন রেডি করব টিফিন। তোমাদের দাদাও খাবে প্লাস আমিও খাবো, কারণ আমি তো কালকে উপোস করেছিলাম, তোমরা সবাই দেখেছো, এর আগের ভিডিও গেছে। তো এখন যদি না খাই না, কালকে সারাদিন না খাওয়া, বলেছি না শরীরের মতো চলে। কিন্তু সবসময় ভগবানের ওপর ডিপেন্ডেন্ট করে ভগবানকে দোষারোপ করে লাভ নেই। শরীরের মতো চলে। ভগবান কিন্তু তোমাকে বলেনি যে তুমি না খেয়ে আমার উপোস করো, সে কখনো বলেনি কথা। আমরা করি নিজেদেরকে শান্তি দেওয়ার জন্য। তো যাই হোক, তা এখন একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসবো। আর টিফিনে আজকে কী করবো আমি নিজেও জানি না। তোমাদের দাদার জন্য রুটি হবে, এটাতে কোনো ভুল নেই, তোমাদের দাদার জন্য রুটি করতে হবে। আর আমি আর বাবান কি খাবো এটা নিয়ে একটু কনফিউশন আছে। বাবান বলছে ভাত খাবে, আর আমি তো ভাত খাই না। দেখি রুটি নয়তো মুড়ি খাবো, কারণ মুড়ি আজকে খেতেও ইচ্ছা করছে না, চাওয়াতে ইচ্ছা করছে না। তা বাবান বলছে ভাত খেয়ে নাও আমার সাথে। তো দেখা যাক কী খাই, যেটাই খাবো তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তো চলো, এখনের মতো আপাতত ছুটি নিই তোমাদের থেকে, পরে আবার আমি এবার মুড়ি খাবো। বাবানকে দিয়ে দিয়েছি, বাবান বললো সেদ্ধ ভাত খাবে, আবার সেদ্ধ ভাত করলাম, করে বাবানকে সেদ্ধ ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে দিলাম। আচ্ছা, বাবান টিফিনে নিয়ে যাবে ভাত ভাজা, সেটা করলাম। আচ্ছা, এইটুখানি 2 পিস আলু আছে। আর তোমাদের দাদাকে দিলাম সকালে যে ডোডোকে পুঁইমিটুলি করে দিয়েছি, ওই দিয়ে রুটি দিয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমি খাবো মুড়ি। ঠিক আছে, এই আলু দিয়ে খেয়ে নিই। তো চলো, সবে 10টা 10, ওর এখনই স্কুল যাওয়ার জন্য ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্কুলে গিয়ে আমি তো ভাবছি বালতি আর ঝ্যাঁটাটা দিয়ে পাঠাবো ওর সাথে করে। হ্যাঁ, তাহলে 5 মিনিট বেশি, তাহলে 10টা 6 সবে, 10:30 স্কুল। ও 10টা 10 চলে যাবো। কাজ বাজ তো কিছু নেই কাজ, তার খই ভাত। আমি কাঁচা ধোয়াগুলো করে দিই, আমার খাওয়া কমপ্লিট।
হ্যাঁ, ভলু এসছে লাস্টে, ভলুর খাবার দিয়েছি, হাঁসে কাকে খেয়ে চলে গেছে। ঠিক হয়েছে। এর জন্য বলে কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি, কপালে যদি না থাকে মুখের সামনে খাবার থাকলে সে খাবার পেট অব্দি যায় না। দেখ কেমন লাগে। বাবানকে স্কুলে পাঠিয়ে রান্না বসালাম, শুক্তো করবো এই আলু ছাড়া কুমড়ো দিয়ে সজনে ডাঁটা দিয়ে সেটাকে ভেজে নিয়ে রাঁধুনি দিয়ে শুক্তো করবো। রান্না কি করবো দিশই পাচ্ছি না। সেই সকালে মাছ ভেজে রেখেছি, সেই ডোডোকে ঝোল করে দিলাম, সেই আলু সেদ্ধ করলাম মাছের, আলু সেদ্ধ করে জল না ফেললে পরে এই যে এক টুকরোও খেতে পারবে না। ওর জন্য শুক্তো হয়ে গেছে, কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এবার পাট শাকটা কাটবো। শুক্তো হয়ে গেছে রেডি। ওখানে পাট শাকের ঝোলটা আমার ইউটিউব ফ্যামিলির এক নতুন বন্ধু এসছেন। এর আগে আমি যখন শেয়ার করেছিলাম তো উনি আমাকে বলেছেন যে নীলিমা পাট শাকের ঝোলের রেসিপিটা আমাকে একটু শেয়ার করো। তো প্রথমে পাট শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দেখিয়েছিলাম কাটার আগে, আর এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে যেরকম শাক কাটে একটু বড় করে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, স্রেফ দুটো, কিন্তু এই একটা আর এই যে এই একটা, দুটো কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। তো সবার প্রথমে আমি কড়াইতে জল দিয়ে নিলাম এবং তাতে একটু দিয়ে দেবো নুন, মাপ পরিমাণ মতো, কিন্তু যতটা লাগে আর কি নুন। এই যে নুন দিয়ে নিলাম, ব্যাস। আর কিন্তু কিছু আমি দেবো না। হ্যাঁ, জলটা গরম হতে দেবো। তো চলো জলটা গরম হয়, জলটা দেখো একটু গরম হয়ে এসছে। তো চলো এবার এই শাকগুলো আমি সব দিয়ে দেবো এক এক করে, ঠিক আছে? সব শাকগুলো দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু ফুটবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু হলুদ আমি দিইনি। হ্যাঁ, হলুদ দিলে যেহেতু এটা লদলদে শাকটা, তাতে কী হবে, হলুদগুলো ডালা ডালা পেকে যাবে। এতে কিন্তু আমি এখন হলুদ দেবো না, আমি দেবো ফোড়নের সময়। তো চলো এটা একটু ফুটুক, তারপরে আমরা আসছি আবার। ফুট ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ? এবার এটাকে নামিয়ে নেব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম এই যে ফলগুলো খায় না, যে গরুকে দিয়ে দেবো। ওই যে গরু এসছে, দেখতে পাচ্ছ? গরুকে দিয়ে এসছি, সাবু ছিল, সাবু দিয়ে এসছি। ফলগুলো দিয়ে ফলগুলো দিয়ে দিলাম। ফলগুলো গরুকে দিয়ে দিই। কাকে দেবো না দেবো আমার এখানে সেরকম কেন, আমি এই বাসুদেবকেই দিয়ে দিই। আর নেই, যাও, খতম খতম। এই দেখো খতম খতম। নেই 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 নেই। কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, এই জন্য নামিয়ে নিয়েছি। দিয়ে একটা শুকনো লঙ্কা দেবো, ঠিক আছে? আর কিচ্ছু দেবো না, একটা শুকনো লঙ্কায় আগে ভাজা হয়ে নিক। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো এই যে 5 কোয়া রসুন থেতো করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু লাল লাল হবে রসুনটা, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। এখন দিয়ে দেবো হলুদটা, এই যে দিয়ে দিলাম হলুদটা। তাহলে কি হবে, হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর এই দেখো মিশে গেল, দলা দলা হয়ে থাকবে না। এবার আমি এই শাকগুলো এর মধ্যে ঢেলে দেবো। হয়ে গেল আমার পাট শাক। এবার এটা ফুটলে আমার পাট শাক রেডি। ফুট ধরে নিয়েছে, এবার নামিয়ে নেবো। আমার পাট শাকের ঝোল রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু। কেমন, তুমি জিজ্ঞাসা করেছিলে, বলেছিলে, তাই দেখালাম। কমেন্ট বক্সে লিখে গেছিলে, তাই শেয়ার করে দিলাম। আরও যারা যারা দেখবে তাদের জন্য থাকলো। অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর সাথে যদি একটু আলু সিদ্ধ থাকে, জাস্ট জমে যাবে। এখন 1:25। গুড আফটারনুন সবাইকে। আমি এই জায়গাটা ক্লিন করছি। এই যে এই জায়গাটা না ক্লিন করলে যে বলি তেল কাজটা হয়ে যায়। তো চলো আজকে নীলিমা দেবীর লাঞ্চের মেনু কী হলো একটু চট করে দেখে নিই। এটা ভাত, এটা তুলছি না, হ্যাঁ, যতটা শর্টে আর কি হওয়া যায়। তো আর কি আছে, মাছের ঝাল করেছি। আচ্ছা, আর কি আছে, নিচেরটাও দেখিয়ে দিয়েছি, শুক্তো করেছিলাম এই যে। আচ্ছা, এটা তো সকালে পুঁই মিটুলি করেছিলাম, ডোডোকে দিয়েছি করে, এটা তো দেখেছই। আচ্ছা, এটা করলাম কাঁচকলার কোপ্তাকারি, ঠিক আছে? একদম গা মাখা মাখা করেছি, ঝোল ভালো লাগে না। আর এই পাট শাকের ঝোলটা তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। তো চলো, নীলিমাদি বাড়ি আজকে এই হয়েছে। তো পরে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে? কারণ হচ্ছে আমার কাজগুলো আগে না শেষ করলে প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। ঠিক আছে,
এগুলো ক্লিন করে। তোমাদের সাথে সেই দুপুরের আজকে লাঞ্চের মেনু দেখিয়েছিলাম, তারপরে আর শেয়ার করতে পারিনি কিছু। অ্যাকচুয়ালি বাবান স্কুল থেকে এসছে, ওকে নিয়ে পড়াতে বসেছে, এই এখন পাঠালাম পড়াতে, জানো হোম টাস্ক করেনি স্কুলের, প্রাইভেট মাস্টারের সব হোম টাস্কগুলো রেডি করালাম দিয়ে এখন আমার মাথাটা গেছে পুরো জাম। এখন আমি খাবো টনিক, কারণ টনিক না খেলে আমি ফোনের কাজ করতে পারছি না। আগে একটুখানি টনিক খেয়ে নিই, তারপর ফোনের কাজ করি, তারপর তোমাদের সামনে আসবো। কেমন তোমাদের সামনে অনেকক্ষণ পড়ে এলাম, বাবান পড়ে এলো, বাবানকে পড়তে বসানো, ওদিকগুলো আজকে কাজ করতেই পারিনি, ঘরের কাজ ওকে নিয়ে নিয়ে করতে হচ্ছে, কারণ সামনের মাসের পরীক্ষা। তোমাদের দাদা চলে এসছে, ফ্যানটা অফ করি, না হলে ভিডিওর মধ্যে শোঁ আওয়াজ যাবে। আর আজকের ভিডিওর মধ্যে যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখবে যে যারা দেখে গেছে, যারা স্কিপ করে বেরিয়ে গেছে তারা দেখতে পারোনি, যারা দেখেছে তাদের একবার বলবো খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এর আগে একটা ভিডিও আমার গেছিলো যে দাদা লুচি চাইছে, আমি লুচি দিইনি দেখে আমাকে দুই বোন বলছে দিদি তুমি দাদাকে একটু দিতে পারতে। তো সবার প্রথমেই বলি যে কি বলতো, আবেগ দিয়ে না মানুষ, আবেগ দিয়ে কোনো কিছু হয় না। তুমি যদি কাউকে ভালোবাসো কখনো তাকে নিজের হাতে বিষ তুলে দিও না, আর যাই করো। তো সেরকমই একটা, তোমার দাদা বলো, আমার দুটো মেয়ে বলো, আমার জীবনে পার্ট অফ লাইফ একটা খুব গুরুত্বপূর্ণ মানুষেরা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন জানি সেই জিনিসটা খেলে তার ক্ষতি হবে, তো নিশ্চয়ই আমি সেই কাজটা করব না, তাই না? এটাই কারণ হচ্ছে, তোমরা নতুন নতুন এসছো, তোমরা জানো না আমার হাজব্যান্ডের সুগার আছে, ইউরিক অ্যাসিড আছে, কোলেস্ট্রল আছে, এবং সেগুলো হাই পরিমাণে রয়েছে। তো আমি নিশ্চয়ই চাইবো না তার স্ত্রী হয়ে যে তাকে এই জিনিসগুলো দেয় খেতে দিই, কারণ ওগুলো দেওয়া মানে তাকে বিষ দেওয়া হাতে। তো এর জন্যে আমি তাকে খেতে দিই না, এবং শুধু তাই নয়, সেও খায় না দেখে আমিও খাই না। এটাই হচ্ছে ত্যাগ, ত্যাগ না দিলে পাশে দাঁড়ানো যায় না। ভালোবাসা এত সহজ না, এতগুলো বছর চলছি দুজনে হাত ধরে, তো তার জন্যে আজ আমি চিনি খাই না, আলু খাই না, মিষ্টি খাই না, কোনো ভালো কোনো খাবার খাই না। কারণ হচ্ছে একটাই, কারণ আমার স্বামী খেতে পারে না, তার সামনেও খায় না, তার পেছনেও খায় না। এটাই হচ্ছে অর্ধাঙ্গিনী হিসাবে আমি এটা এরকমই। তো ওর জন্য আমি নিজেও খাই না। তোমরা বলেছো তোমাদের খারাপ লাগছে দাদা চেয়েছে দিইনি, স্বাভাবিক, খারাপ আমারও লাগে, ওর জন্য আমি নিজেও খাই না। পারলাম বোঝাতে? তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণে তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। চলো।